বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চারিদিকে পুজো পুজো গন্ধ, শিউলি ফুল, ঢাকের শব্দ, কাশফুল, এই নিয়েই দুর্গাপুজো। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের অনুরোধ রক্ষার্থে কলকাতার 15 সেরা দুর্গাপুজো দেখাবে, জানাবে কোন কোন প্রতিমা কোন কোন পুজো মণ্ডপে হয়েছে, সেই সব পুজো মণ্ডপের থিম কি, কোন কোন 15 পুজোর মণ্ডপ আপনাদের দেখতেই হবে, কি সেই সব ক্লাব, তাদের থিমই বা কি, কি হচ্ছে নজর কাড়া সেই সব পূজা মণ্ডপে, আলোকসজ্জাও কীরকম, মাতৃ প্রতিমাও কীরকম, যাবতীয় তথ্য, যাবতীয় খুঁটিনাটি নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ উপহার দেবে কলকাতা এবং শহরতলির 15 উল্লেখযোগ্য পুজো মণ্ডপ। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। টপ 15 পুজো প্যান্ডেলের মধ্যে যেই পুজো মণ্ডপ প্রত্যেক বছর নজর কাড়ে, এবছরও তার ব্যতিক্রম নেই। প্রথম স্থান দখল করেছে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মায়ানমারের সিনভুই প্যাগোডা। মণ্ডপ নির্মাণ করা হয়েছে প্যাগোডার অনুকরণে, থাকছে অনন্য সুন্দর আলোকসজ্জা। তাছাড়া মণ্ডপের মধ্যে সূক্ষ্ম কাঠের কাজও নজর কাড়বে। মানানসই প্রতিমার গায়ে 80 কেজি সোনার অলংকার। আর এই মণ্ডপে আসতে হলে আপনাদের কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসতে হবে কল্যাণী ঘোষপাড়ায়। সেরা হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বেলগাছিয়া স্টেশনের কাছে অবস্থিত এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কাছে ট্রেন স্টেশন, বিধাননগর রোড। আর 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনায় ফুটে উঠেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সেই মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপের ভেতরে মানানসই প্রতিমাকে সাজানো হয়েছে হীরের গয়নায়, আর তার সঙ্গে মণ্ডপের বাইরে থাকছে মানানসই আলোকসজ্জাও। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উদ্বোধন হয়ে গেছে, খুলে গেছে জনসাধারণের জন্যও। তৃতীয় যেই ক্লাব আপনাদের নিয়ে যাব, তা সত্যিই হয়েছে নজর কাড়া, ওনাদের ভাবনাকে ট্যুরিস্ট ডেস্টিনেশনের কুর্নিশ। তৃতীয় যেই ক্লাবে আমরা এখন যাব, তা হচ্ছে ত্রিকোণ পার্ক, প্রতাপাদিত্য রোডের পুজো। এবছর ওনাদের ভাবনায় ফুটে উঠেছে দেব দর্শন। সেই সব শিল্পী, সেই সব কারিগর যারা দেব দেবীর মূর্তি আঁকেন, তাদের জীবনকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। বিশেষ করে যার কথা না বললেই নয়, তা হচ্ছে রাজা রবি বর্মার অঙ্কন শৈলীতে ফুটে উঠেছে দেব দেবীর বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন রূপ। তারই ভাবনার প্রতিফলন দেখতে পাবেন এই পূজা মণ্ডপে। ত্রিকোণ পার্কের কাছের মেট্রো স্টেশন কালীঘাট। চতুর্থ স্থান দখল করেছে দমদমের নাগের বাজারের কাছে অর্জুনপুরের আমরা সবাই ক্লাব। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মুখোমুখি ফিউচারিস্টিক প্যান্ডেল। এখানে মাতৃপ্রতিমাও মানানসই। আর এই প্যান্ডেলে আসতে হলে কাছের মেট্রো ট্রেন স্টেশন দমদম, তবে বেলগাছিয়া থেকেও আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন এই পুজো মণ্ডপে।
পঞ্চম যে পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে তা উত্তর কলকাতার হাতিবাগানের কাছে নলিন সরকার স্ট্রিটের পুজো। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে দেশাত্মবোধ। থিমের নাম আমাদের দেশ আমাদের দুর্গা। 1942-এর পর নারী জাগরণ, নারী শক্তি হয়েছিল ভারতের স্বাধীনতার মূল কাণ্ডারি। সেই ভাবনা থেকে ফুটে উঠেছে উনাদের এই পুজো মণ্ডপ। অনেক কিছু জানতে হলে, পুরনো ইতিহাসকে চোখের সামনে দেখতে হলে এই পুজো মণ্ডপে আপনাদের অবশ্যই আসতে হবে। কাছের মেট্রো স্টেশন, শোভাবাজার, সুতানুটি। আর মণ্ডপের মধ্যে মাতৃ প্রতিমার মধ্যে সাদৃশ্য রূপ রয়েছে মায়ের মুখমণ্ডলেও। ষষ্ঠ যে পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে নলিন সরকার স্ট্রিটের কাছেই হাতিবাগান সার্বজনীনের পুজো। উনাদের ভাবনায় ফুটে উঠেছে অত ঘাট কথা। পুরনো কলকাতা, বেনারসে যেমন ঘাটের জন্য বিখ্যাত, কলকাতাতেও একসময় ছিল গঙ্গা তীরবর্তী 100 ঘাট। সেই এক একটি ঘাটের এক এক রকম কথা ছিল। কোথাও চলতো কুস্তির মহড়া, কোথাও হতো নাটক চর্চা, কোথাও লেখা হতো অনন্য সব সৃষ্টি। আবার অসংখ্য বাংলার কৃতি সন্তানের শেষ হয়েছে এই সব ঘাটে বসেই। এই সব কথা দেখতে হলে আপনাদের আসতেই হবে হাতিবাগান সার্বজনীনের পুজোয়। আর এখানকার মাতৃ প্রতিমার রূপ নিজেরা না দেখলে বিশ্বাস করবে না, আপনার চোখ ঝলসে যাবে মায়ের মুখমণ্ডলের দিকে তাকালে। আর এই পুজো মণ্ডপের কাছের মেট্রো স্টেশন শোভাবাজার, সুতানুটি। সপ্তম যে পুজো দেখতেই হবে তা হলো উত্তর কলকাতায় 100তম বর্ষে টালা প্রত্যয়ের পুজো। উনাদের ভাবনায় বীজ অঙ্গন, কৃষকদের কিভাবে নিপীড়ন করা হয়, তাদের ওপর লাগু করা হয় বিভিন্ন ধরনের আইন, সেই ভাবনা থেকে ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। মাতৃপ্রতিমাও ভীষণ সুন্দর। টালা প্রত্যয় জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে 23শে সেপ্টেম্বর। টালা প্রত্যয়ের কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। অষ্টম যে পুজো মণ্ডপ দেখতেই হবে তা হলো দক্ষিণ কলকাতার পাটুলির কাছে কেন্দুয়া শান্তি সংঘের পুজো। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে নিগুড়ো। মণ্ডপের মধ্যে এক চলন শক্তি রয়েছে, সেই চলন শক্তিই যেন আপনার চালিকা শক্তি। তার সঙ্গে মানানসই মাতৃপ্রতিমা এখানে দেখতে পাবেন। আর এই পুজো মণ্ডপে আসতে হলে কাছের মেট্রো স্টেশন বীরজি, অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। পরের যে পুজোতে আমরা যাব তা হলো মধ্য কলকাতার চোরবাগান সার্বজনীনের পুজো। চোরবাগান আসতে হলে কাছের মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড। আর উনাদের ভাবনায় ফুটে উঠেছে স্রোতস্বিনী, জীবন প্রবাহমান। সেই প্রবাহমান জীবনে কত বাধা, কত বিঘ্ন, এই ভাবনাই পুজো মণ্ডপের প্রধান আকর্ষণ। মণ্ডপের মাতৃপ্রতিমা ভীষণ সুন্দর। প্রতিমার হাতে রয়েছে এক কলসি, সেখান থেকে বেরোচ্ছে জল। অপরূপ সুন্দর এই পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে 23শে সেপ্টেম্বর।
সেরা 15 পুজো পরিক্রমায় দশম স্থান দখল করেছে উত্তর কলকাতার শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের অনতি দূরে কাশী বোস লেনের পুজো। কাশী বোস লেনের এবারের ভাবনায় লীলা মজুমদারের পাকদণ্ডী। লীলা মজুমদারের সৃষ্টিকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ। মণ্ডপে থাকছে লাইভ পারফরমেন্সও আর মানানসই মাতৃপ্রতিমা। পরের যেই পুজো আপনাদের দেখতেই হবে তা একেবারে দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস মল অর্থাৎ রুবির কাছে রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো। এই প্যান্ডেলে আসতে হলে কাছের মেট্রো স্টেশন রুবি বা ব্লু লাইনের মেট্রো স্টেশন কালীঘাট। আর এই প্যান্ডেলের ভাবনা প্রশ্ন, জীবনে অনেক প্রশ্ন, সেই প্রশ্নর জন্যই আমরা ছুটে বেড়াই, সেই প্রশ্নই আমাদের জীবনের চালিকা শক্তি। এই ভাবনায় ফুটে উঠেছে রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো মণ্ডপে। মণ্ডপের মধ্যে রয়েছে সুন্দর মাতৃপ্রতিমা, মায়ের মুখ অপূর্ব সুন্দর। পরের যে পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে তা উত্তর কলকাতার দমদম পার্ক ভরত চক্রের পুজো। দমদম পার্ক ভারত চক্র ক্লাব আসতে হলে কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। আপনারা ইচ্ছে করলে দমদম থেকেও আসতে পারবেন। এবছর 2025-এ উনাদের ভাবনায় তন্মাত্র মানে দা অরা, জীবন শক্তি, আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, সেই ভাবনায় এই পুজো মণ্ডপে আপনারা আসলে দেখতে পাবেন। মণ্ডপের মধ্যে অনেক কিছু চালিকা শক্তি রয়েছে আর মণ্ডপের মাতৃপ্রতিমা নৈসর্গিক। এবার আমরা যাব দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার পুজো বলতেই যেই পুজোগুলো মনে পড়ে তার মধ্যে অন্যতম ত্রিধারা সম্মেলনের পুজো। এই মণ্ডপে আসলেই আপনাদের মনে হবে অতীতের কোনো জায়গায় চলে এসেছি, আমরা চলে এসেছি অঘরীদের দেশে। আর উনাদের ভাবনায় এবছর চলো ফিরি। মণ্ডপের মধ্যে এক পৌরাণিক ছাপ রয়েছে, রয়েছে প্রচুর দেবদেবী খোদাই করা, তার সঙ্গে রয়েছে মানানসই দুর্গা প্রতিমা আর ত্রিধারা সম্মেলনের কাছের মেট্রো স্টেশন কালীঘাট। এর পরের পুজো মণ্ডপ যা দেখতেই হবে তা হলো উত্তর কলকাতার আহেরিতলা সার্বজনীনের পুজো।
গঙ্গার ধারে এই পুজো মণ্ডপ এবছর ওনাদের ভাবনায় প্রবাহ, যেরকমভাবে গঙ্গা বয়ে চলেছে সেই ভাবনাই যেন এই পুজো মণ্ডপে দেখা যায়। মণ্ডপের মধ্যে মাতৃপ্রতিমা, নজর কাড়া আধুনিকতার ছোঁয়া। আর এই পুজো মণ্ডপ জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে 22শে সেপ্টেম্বর। পঞ্চদশ যে পুজো আপনাদের দেখতেই হবে, দক্ষিণ কলকাতার অন্যতম মুদিয়ালি ক্লাব, কাছের মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর। আর ওনাদের এবারের ভাবনায় আত্মশুদ্ধি। খুব সুন্দর এখানকার পুজো মণ্ডপ। এই মণ্ডপেও প্রচুর চলমান জিনিস আপনারা দেখতে পাবেন। মাতৃপ্রতিমাও অপরূপ সুন্দর। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে সেরা 15 পুজো মণ্ডপ কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা কথা বলে দিই, যেই সব পুজো মণ্ডপের কাজ এখনও শেষ হয়নি তারা এই 15র মধ্যে স্থান পায়নি। শেষ হলেই নতুন করে আবার তৈরি করা হবে সেরা 10, সেরা 15 পূজা পরিক্রমা। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে কেমন লাগছে পুজো পরিক্রমা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। অকারণে বেশি কথা নয়, মুখ দেখানো নয়, শুধুমাত্রই মাতৃদর্শন আর পুজো পরিক্রমা। তাই সঙ্গে থাকুক ট্যুরিস্ট ডেস্টিনেশন।